বর্তমান সময়ে আলোচিত শব্দগুলোর একটি মব জাস্টিস। বিশেষ করে ইউনূস সরকারের আমলে শব্দটির প্রচলন এবং ব্যবহারিক প্রয়োগও ঘটছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমনই দুটি মব জাস্টিসের ঘটনা উত্তাল করে তুলেছে দেশকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। এমন একটি ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, কি এই মব জাস্টিস? কিভাবে হয় মব জাস্টিস, আর এর প্রতিকারই বা কি? শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিভিন্ন নেতাকর্মী পালাতে গিয়ে সীমান্তে ধরা পড়েছেন। সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে এর মাঝে। যারা পালাতে পারেননি তারা পড়েছেন তীব্র জনরোষে, যার ফলশ্রুতিতে অনেকেই গণপিটুনির শিকার হয় এবং মৃত্যুবরণও করতে হয়। এমন সব ঘটনাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে মব জাস্টিস, অর্থাৎ যখন আইন জনগণ নিজের হাতে তুলে নেবে তখনই তা মব জাস্টিস হিসেবে সংজ্ঞায়িত করা হবে। এখানে মব অর্থ উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতা, জাস্টিস অর্থ বিচার বা ন্যায় বিচার। মব জাস্টিস অর্থ উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতার বিচার। তাই মব জাস্টিসকে অনুৎসাহিত করতে প্রায়ই বলা হয়ে থাকে আইন নিজের হাতে তুলে নেবেন না। মূলত ৫ আগস্ট সরকার পতনের পর দেশ জুড়ে বড় আকারে মব জাস্টিস শুরু হয়। তবে বাংলাদেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা আগেও দেখা গেছে। তবে সেটা ছিল তথাকথিত চোর ডাকাতকে গণপিটুনি দেওয়ার ঘটনা। এমনভাবে ইচ্ছে মতো আইন তুলে নেওয়ার ঘটনা হয়তো এবারই প্রথম। যেমন এবার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান বা কর্মকর্তাদের জোর করে পদত্যাগে বাধ্য করা, মারপিট করে তাড়িয়ে দেওয়া, আদালত এলাকায় আসামিদের ওপর হামলা, কোথাও কোথাও পিটিয়ে কুপিয়ে হত্যার মতো ঘটনাও ঘটেছে। এছাড়া জনতা দ্বারা বাড়িঘর পোড়ানো, কাউকে আহত করা, ভাঙচুর সবকিছুই মব জাস্টিসের অংশ। এসব ঘটনা সামনে যত আসছে ততই জোরালো হচ্ছে মব জাস্টিস। মব জাস্টিসের ঘটনায় যদি কেউ মারা যায় বা জনতার গণপিটুনিতে কেউ মারা যায় তবে তাকে লিঞ্চিং বলে, যার অর্থ বিচার বহির্ভূত হত্যা। আমাদের দেশে মব জাস্টিস এবং লিঞ্চিং প্রায় দেখা যায়। যেমন ২০১১ সালের জুলাই মাসে আমিনবাজারে ডাকাত সন্দেহে মেরে ফেলা হয়েছিল ৬ ছাত্রকে। ২০১৯ সালে বাড্ডায় তসলিমা বেগম রেনু নামের এক মাকে ছেলে ধরা সন্দেহে পিটিয়ে মারা হয়েছিল। এছাড়াও সম্প্রতি রাজশাহীতে গত ৭ সেপ্টেম্বর আবদুল্লাহ আল মাসুদ নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে মারা হয়েছে। ডয়েচে ভেলে বলছে, বাংলাদেশে ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত গণপিটুনিতে ৮০০ জনকে হত্যা করা হয়েছিল। এরপর গত ৬.৫ বছরের গণপিটুনিতে নিহত হয়েছে আরও প্রায় ২৮৬ জন। এর মধ্যে ২০২৪ সালে নির্বাচনের পর গত ৭ মাসে গণপিটুনিতে নিহত হন ৩২ জন, যার মাঝে ঢাকাতে নিহত হন ১৬ জন। কিন্তু কেন ঘটছে একের পর এক মব জাস্টিস? একটি দেশে বা সমাজে মব জাস্টিস ও মব লিঞ্চিং বিভিন্ন কারণে দেখা দেয়। তবে আইনের শাসন না থাকা, দুর্বল আইন, বিচারের প্রতি জনগণের অনাস্থা কিংবা সরকারের অব্যবস্থাপনা তৈরি হলে মব জাস্টিস ও মব লিঞ্চিং বেশি দেখা যায়। এছাড়া মানুষ যখন ক্রমাগত অন্যায় আর বিচারহীনতায় অতিষ্ঠ হয়ে ওঠে তখনই মব জাস্টিসের নামে লিঞ্চিং মবের প্রেক্ষাপট তৈরি হয়। তাহলে কি মব জাস্টিস প্রতিকার সম্ভব নয়? অবশ্যই সম্ভব। প্রথমত, মব জাস্টিস প্রতিরোধ করার জন্য একটি শক্তিশালী ও স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে। সরকারকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো শক্তিশালী করতে হবে এবং দুর্নীতি দমনে কঠোর ব্যবস্থা নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জনগণকে নিজ থেকে সচেতন হতে হবে তাদের অধিকার সম্পর্কে এবং মব জাস্টিসের বিরুদ্ধে সবাইকে একসাথে কথা বলতে হবে।